হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকটা হচ্ছে নেট কার্ড সম্পর্কে বিস্তারিত এ টু জেড, যে নেট কার্ড কীভাবে কাজ করে, আমরা কীভাবে আর কি লিনাক্সে বা উইন্ডোজে কাজ করতে পারি, কীভাবে পোর্ট নিয়ে কাজ করব, কীভাবে টিসিপি, ইউডিপি, এসএনএমপি যেগুলো আছে এগুলোর কীভাবে কাজ করে না করে এ টু জেড আর কি দেখবো। সবার আগে আমি বলতেছি যে ওয়েলকাম টু সাইবার ডিফেন্স 360, মানে আমাদের সাইবার ডিফেন্স 360 যে আইটি সেন্টার আছে এটা থেকে সবাইকে স্বাগতম। ঠিক আছে, তো প্রথমত আমাদের ইন্ট্রোডাকশন দেওয়া আছে, ইন্ট্রোডাকশন টু নেটক্যাট। আসলে নেটক্যাটের সংক্ষেপ রূপ যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এনসি। ঠিক আছে, এনসি নেটক্যাটের সংক্ষেপ রূপ আমরা এনসি ইউজ করি। নেটক্যাট বলতে বোঝাচ্ছে যে টেকনিক্যালি ইউজড এনসি, যেটা কি নেটক্যাট সংক্ষেপে ইজ এ নেটওয়ার্ক ইউটিলিটি দ্যাট ইউজার টিসিপি অ্যান্ড ইউডিপি কানেকশন হোল্ডার। মানে টিসিপি যে ইউডিপি যেটা আছে এটা কীভাবে আমরা কানেকশন করব, নেটওয়ার্কে কীভাবে রিড করবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা সাধারণত নেটক্যাট ইউজ করি। ঠিক আছে, সিকিউরিটি কিছু অডিটর আছে, এই সিকিউরিটি অডিটরের জন্য আমরা নেটক্যাট ইউজ করি। যেমন এখানে এক্সাম্পল স্বরূপ সিম্পল কিছু দেওয়া আছে, যে টিসিপি, ইউডিপি, ইএসটি, এসসিটিপি, এসএসএল, ক্লায়েন্ট ফর ইন্টারনেটিং সার্ভার, টেলনেট সার্ভার। ঠিক আছে, টেলনেট সার্ভার, তারপর হচ্ছে মেইল সার্ভার অ্যান্ড আদার টিসিপি আইপি নেটওয়ার্ক সার্ভিস। আরও কিছু নিচে দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে নেটকারের কিছু বেসিক আর কি ইন্ট্রোডাকশন যেটা আমাদের লাগে। একটা মানুষের যেমন বেসিক ইন্ট্রোডাকশন চাইলে সে হচ্ছে নাম, তারপর হচ্ছে কোন জেলায় বাসা, মানে এ টু জেড যতগুলো বলে, ঠিক আছে, নেটকারের বেসিক ইন্ট্রোডাকশন এটা। তাহলে 2 নম্বর পেজে, 3 নম্বর পেজে গেলাম। নেটকারে কিছু বেসিক কমান্ড দেওয়া আছে। প্রথমত নেটকারে যদি আমরা কোনো কিছু না বুঝি, না বোঝার ক্ষেত্রে আমরা সংক্ষেপে কী করতে পারি, ENC-H, ENC-H এই কমান্ড দিলে আমরা বেসিক টার্মটা আর কি জানতে পারবো, যে আসলে এটা কীভাবে কাজ করে এবং কোন কোন পার্টে কাজ করলে আমাদের সুবিধা হবে, কীভাবে সাজা নিলে এটি কাজ করবে, এ টু জেড পুরোটা আর কি বিস্তারিত আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমত আমরা কি যাব, আমাদের যে লিনাক্স আছে এই লিনাক্সে যাব। লিনাক্সে যাওয়ার পর এখান থেকে আমরা কমান্ডের ক্ষেত্রে প্র্যাকটিস দেবো। আমি লিনাক্সটা একটু সাজাই নিয়ে নিই, 1 মিনিট। আচ্ছা, আমি একটু দুটা আর 3টা নিলাম। টার্মিনাল 3 টার্মিনাল ওপেন করে রাখলাম। 3টার সাইজ একটু বেশি করে দিই। চারটা আমাদের লাগবে না, যেহেতু 3টা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ হবে। আমি 3টা নিলাম। আর একটু বাকি আছে, এটা দেখি। আর একটা বাকি আছে, এটা। এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি কাজে যাবো, যে নেটক্যাট আসলে কীভাবে কাজ করে এবং কীভাবে কাজ করলে আমাদের সুবিধা হবে, এ টু জেড বিষয়টা আর কি দেখবো। তো প্রথমত আমরা কী করবো, যে নেটক্যাটের সংক্ষেপ রূপ হচ্ছে এনসি। এবং কোনো কিছু যদি আমরা না বুঝি, না বোঝার জন্য সেক্ষেত্রে কি হেল্প কমান্ড নিতে হয়, যে নেটক্যাট এস দিলে ও হচ্ছে হেল্প সেন্টারটা যেটা আছে পুরো ফিচার্স ইন্ট্রোডাকশন এ টু জেড বলে দেয়, যে কীভাবে আমরা কাজ করলে সুবিধা হবে, কীভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, তো আজকের মূলত আমাদের ভিডিওটা হচ্ছে যে নেটক্যাট এ টু জেড সম্পর্কে। তো প্রথমত আমাদের এখানে বলে দিয়েছে যে কনভার্ট সামহার এনসি অপশন, এনসি এল পিতে হচ্ছে পোর্ট, যেটা আর কি হোস্ট নেম পোর্ট। ঠিক আছে, সিতে হচ্ছে সেল কমান্ড, যেটা আর কি ইতে হচ্ছে ফাইল নেম। আবার -B হচ্ছে অ্যালো ব্রডকাস্ট। ব্রডকাস্ট বলতে কী বোঝায়, যেমন বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন শুরু হলো তখন কিন্তু ব্রডকাস্ট নেটওয়ার্কিং যেটা সিস্টেমটা ছিল এটা পুরোটাই কিন্তু অফ ছিল। আমরা কেউ কিন্তু কারোর সাথে কোনো কমিউনিকেশন বা যোগাযোগ কোনো কিছু করতে পারি নাই। ঠিক আছে, এটা হচ্ছে বলতে ব্রডকাস্ট বোঝায়। জিতে গেটওয়ে, আর বড় হাতের জি যেটা আর কি নাম, যেটা সোর্স রাউটিং পয়েন্টার, আমাদের যে রাউটার আছে এই রাউটারের সে একটা পয়েন্টার আর কি দিস ক্রাফট বোঝাচ্ছে। এসতে বোঝাচ্ছে যে দিস ক্রাফট, আর আইতে এসিসি এস, যেটাকে ডিলে ইন্টারভাল লাইন সেন্ট। ঠিক আছে, আরও নিচে অনেক মানে দেওয়া আছে, আমরা চাইলে এগুলো নিয়েও দেখতে পারি, বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে, যেমন কেতে বোঝাচ্ছে যে সকেট, মানে সকেট অন আছে কি না। ঠিক আছে, তারপর হচ্ছে এল, তারপর এন, এবার হাবিজাবি, অনেক কিছু বিস্তারিত দেওয়া আছে। আমরা এত কিছু যদি দেখি, ভালো মতো যদি কাজ করে সাইবার সিকিউরিটি শিখতে চাই, তাহলে আসলে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি কিছু কাজ, এই প্র্যাকটিক্যাল কিছু কাজের জন্য আমরা বেসিক যে অংশটা, এই প্র্যাকটিক্যালের বেসিক অংশটা নেটক্যাট কীভাবে কাজ করে এটা দেখব।
তারপর আমাদের এখানে পোর্ট স্ক্যানিং জন্য মানে কীভাবে আমরা পোর্ট স্ক্যানিং করতে পারি, পোর্ট স্ক্যানিং জন্য কীভাবে কাজ করতে পারি এটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে। যেমন হচ্ছে নেটক্যাট ক্যান বি ইউজড পোর্ট স্ক্যানার, এটা সাধারণত পোর্ট স্ক্যানের জন্য আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো জেট ফ্ল্যাগ মানে এখানে যে জেট হাইফেন যে জেট কমান্ডটা দেওয়া আছে এটা কি করছে আমাদের এই হেল্প সেন্টারে কিন্তু বলে দেওয়া আছে যে জেট বলতে কী বোঝায়, ঠিক আছে। জেট বলতে বোঝায় জিরো আইও মানে ইনপুট আউটপুট যেটা মুড থাকে এটা স্ক্যানিং করার জন্য আমরা জেট দিই হাইফেন জেট, ঠিক আছে, হাইফেন জেট। তারপরে ভিতে ভার্বেস মুড, এনতে হচ্ছে বোঝাচ্ছে যে আমাদের হচ্ছে এনতে বোঝাচ্ছে যে এখানে যদি আমরা দেখি এনতে কী বোঝাচ্ছে, এনতে হচ্ছে যে নিউমেরিক্যাল যেটা আইপি অ্যাড্রেস যেটা থাকে এটা হচ্ছে নিউমেরিক্যাল আইপি অ্যাড্রেস বোঝার জন্য হচ্ছে এন, ঠিক আছে। তারপর আরও কিছু দেওয়া আছে বিস্তারিত, এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তা আমরা যদি সরাসরি প্র্যাকটিক্যালে যাই, যেমন এখানে বলেছে ভিতে হচ্ছে ভার্বেস মুড, আইতে হচ্ছে ইন্ডিকেট ওয়ানলি আইপি অ্যাড্রেস, আবার জেতে হচ্ছে জিরো মানে ইনপুট আউটপুট যেটা স্ক্যানিং সিস্টেমটা আছে। তোমরা প্রথমত আমরা কী করবো, আমাদের যে আইপি আছে মানে আইপি কনফিগ যে এটা চেক করে বলতে দিলাম IF7 এআইজি এন্টার দিলাম। এখানে কিন্তু আমার লিনাক্সের যে আইপিটা আছে সে হচ্ছে ইন্টার্ন যেটা আইপি সেটা হচ্ছে যে 192.168.136, ঠিক আছে। আমার নেক্সট মানে নেট মার্কস যেটা আর কি এটা হচ্ছে যে 255.255.0, ব্রডকাস্ট হচ্ছে 192.168.136.255। ব্রডকাস্ট বলতে আমার রাউটার থেকে যে নেটওয়ার্কটা আসছে এটা বোঝাচ্ছে এটা আর কি, ঠিক আছে। এটা কিন্তু আমার নেটওয়ার্ক সম্পর্কে মানে মোটামুটি যতটুকু গাইড আছে ততটুকু দিলাম। আপনারা IF কনফিগতে আমাদের পার্সোনাল আইপি যেটা আছে এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। তারপরে কী করবো, আমাদের পিডিএফে যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে যে NCVN আইপি, তারপর দেওয়া আছে যে 21 থেকে যেটা 100 মানে 100 যেটা আর কি দেওয়া আছে, মানে 21 থেকে 100-এর মধ্যে যে আইপিগুলা পোর্ট রেঞ্জ আছে ওই আইপি পোর্ট রেঞ্জ ও যদি থাকে আপনার পিসিতে বা লিনাক্সে সেক্ষেত্রে ও কী করবে শো করবে, বাকি ক্ষেত্রে কিন্তু শো করবে না। এটার জন্য কিন্তু ও কিন্তু 21 থেকে 100 পর্যন্ত মেনশন করে দিয়েছে পোর্ট রেঞ্জ, ঠিক আছে। তারপরে সরাসরি প্র্যাকটিক্যালে যাই, প্র্যাকটিক্যালে আমরা বিস্তারিত জানতে পারবো। তো আমি প্রথমে দিলাম NC-V ভার্বাস মোড, এনতে হচ্ছে আইপি যেটা আর কি -n, তারপর হচ্ছে আমাদের জেড দেওয়া আছে যে -z, তারপর আমার পার্সোনাল যে আইপিটা আমার এখানে আইপি কত দেওয়া আছে 192.168.136.130 আমরা জাস্ট কপি করলাম, Ctrl+Shift+C এবং এটা পেস্ট করে দিলাম। আমি সিম্পল আইপি রেঞ্জ দেওয়া আছে 21 থেকে 100, আমি 21 থেকে দিয়ে দিলাম যে 21 থেকে 100 পর্যন্ত সার্চ করে যদি থাকে তাহলে ফাইন্ড করবে, যদি না থাকে তাহলে তো পাবে না। দেখি আমার কিন্তু ও সার্চ করে তেমন কোনো কিছু পাই নাই, ও শুধু একটা ব্লাঙ্ক যেটা আর কি দিয়ে দিছে। কিন্তু আমাদের পিডিএফের যে অংশটা ও কিন্তু সার্চ করে পাইছে বিধায় কিন্তু আমাদের আননোন যে একটা পোর্ট ওপেন, ঠিক আছে, যেমন এই পোর্ট ওপেন আছে বিধায় ওখানে দেখা যাচ্ছে। আমার এখানে কোনো পোর্টই ওপেন নেই, যার কারণে কিন্তু এরকম আমার ব্লাঙ্ক আসছে, ঠিক আছে। ডাম্প যেটা রানিং সার্ভিস অফ টার্গেট মেশিন এটা যেটা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আমি আরেকটু যদি নিচে যাই, এখানে হচ্ছে ইউডিপি স্ক্যান। ইউডিপি স্ক্যান বলতে বোঝাচ্ছে যে সিমিলার ওয়ে স্ক্যান TCP/1 মানে সেম পদ্ধতিতে যে সিমিলার যে পদ্ধতি বলতে বোঝাচ্ছে সেম পদ্ধতিতে আমরা ইউডিপি স্ক্যানটা করতে পারি VZU, ঠিক আছে। তারপর আইপি, তারপর হচ্ছে যে আমাদের যে 161 যেটা আর কি এটা 161 বলতে বোঝাচ্ছে যে আমাদের যে SNMP যেটা আছে এই SNMPর অংশটাকে 121 দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। তা আমি যদি আমার এখানে আবার যদি এই অংশটা দিয়ে প্র্যাকটিস করি NCVZ যেটা এটা প্র্যাকটিস দিই যে NCVZ তারপর হচ্ছে আমার যে আইপি, আমার আইপি কোনটা ছিল 192.168 এটা, তা আমি দিলাম 161, ঠিক আছে। আমার কিন্তু কানেকশন রিফিউজ করে নিয়ে নিছে যে SNMP যেটা আর কি ইউডিপি যেটা আছে এটা হচ্ছে আমাদের এটা 161-র মধ্যে যে রেঞ্জের মধ্যে আছে এই রেঞ্জের মধ্যে ও কিন্তু কানেকশন রিফিউজ করে নিছে। যদি কানেকশন করা যায় তাহলে অবশ্যই কানেক্টিং দেখা যাবে যে কানেক্টিং নাও, ঠিক আছে। তারপর যদি আমরা আরেকটু পিডিএফের নিচে যাই, এখানে আরেকটু পিডিএফের নিচে গেলে আমরা চ্যাটিং যে বিষয়টা আর কি মানে আমরা যে চ্যাট করব
মানে যেমন মেসেঞ্জারে একজন আরেকজনের সাথে চ্যাটিং করি, তারপর হচ্ছে অন্যান্য বিষয়ে যে চ্যাট করি সেটা হচ্ছে চ্যাটিংয়ের জন্য আর কি। এনসি এনভি এলপি যেটা আর কি আমাদের হচ্ছে কীভাবে আমরা লোকাল হোস্টে মানে কীভাবে কানেক্ট করবো পোর্টে, এটার জন্য দিয়েছে যে এনসি। তারপর হচ্ছে হাইফেন এলভিপি, তারপর হচ্ছে 131.2.3.4 যেটা আর কি লোকাল যে পোর্টটা, ঠিক আছে। এলতে বলছে লিসেন মোড, মানে ও আগে লিসেন করবে, ভিতে হচ্ছে ভার্বেস মোড, আর হচ্ছে এল পিতে হচ্ছে লোকাল পোর্ট, মানে লোকাল যে পোর্টটা আমার লোকাল পোর্ট হচ্ছে এটা, ঠিক আছে। এই লোকাল পোর্টে কানেক্ট করে কী করবে, ও হচ্ছে আমাদের যে আইপিটা আছে এই আইপিটাকে দেখবে, ঠিক আছে। তা আমরা যদি সরাসরি যদি এই অংশটা মানে প্র্যাকটিক্যালি যদি আমাদের এই অংশটা দিই, দেখা যাচ্ছে যে আমাদের কী কী অংশ আছে দেখি। আমি এটা প্র্যাকটিক্যালি দিই, যে জাস্ট কপি করলাম। আচ্ছা, আমি সরাসরি এখানে দিই এনসি, তারপর হচ্ছে মাইনাস এল ভিপি, তারপর হচ্ছে আমার মানে 1 2 3 4 আমি দিলাম, কিন্তু কানেক্টিং হইতেছে অলরেডি, ঠিক আছে। লিসেন মোড করতেছে ওয়ানলি। আমি যদি আর এক জায়গায় এখানে যদি সেম যে অংশটা আছে এটা যদি দিই, যে এনসি মাইনাস এল ভিপি, তোমাদের দিলাম 1 2 3 4, দিয়ে কানেক্ট করে আমি এখন এখানে কিছু লিখি। সাপোজ আমি লিখলাম হ্যালো হাউ আর ইউ, এন্টার দিলাম। আমি যে হ্যালো হাউ আর এই যে লেখাটা যে টেক্সটটা দিলাম, এখানে কিন্তু আমার টেক্সটটা কিন্তু অটো লিসেন মোডে যাওয়ার কথা, এখনও যায়নি। আচ্ছা, এখানে সরাসরি আমরা এখন দেখি তো। আচ্ছা, এখানে আইপি দিয়ে কানেক্ট করি, না হলে দেখি কি অবস্থা। আমার আইপি দেওয়া আছে এটা না, তাহলে আমি আইপি দিই সরাসরি। এনসি আমার আইপি হচ্ছে কন্ট্রোল ভি, তারপর হচ্ছে 1 2 3 4। দেন আমি যখন আমার এখানে কোনো কিছু লিখতেছি, ঠিক আছে, ও কিন্তু অটো কানেক্ট করে নিতেছে। যেমন আমার 34,760 অলরেডি, ঠিক আছে, কানেক্টিং করে নিছে যে হ্যালো হাউ আর ইউ, আমার আইপি কোনটা এটা, ঠিক আছে। এই আইপির মধ্যে কী করতেছে, আমি ওখানে যা লিখতেছি আমার এখান থেকে এই পোর্টের মধ্যে 1234 যে পোর্টটা আছে এই পোর্টের মধ্যে আমি সব কিছু দেখতে পাচ্ছি। তো যখন আমরা হচ্ছে ওয়েবসাইট হ্যাকিংয়ের ক্ষেত্রে যখন কোনো পোর্ট রান পাবো, সেই পোর্টের ক্ষেত্রে যদি আমরা যদি অরিজিনাল আইপিটা পাই, ওই আইপিটা দেখা যাচ্ছে আমাদের এখানে কানেক্ট করি। কানেক্ট করার ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা দেবো এনসিএলভিবি, এবং আইপি যে পোর্টটা এই পোর্টের নাম দেওয়ার পর আমরা কী করবো, এখানে যা লিখবো আমার অটোমেটিক মানে সার্ভার, ওদের সার্ভার ওয়েবসাইটে আমরা ওখান থেকে দেখতে পাবো। এখানে যদি আমি আরও কোনো কিছু লিখি যে হ্যালো এভরিওয়ান, ওয়াই হাউ আর ইউ, হ্যালো বাংলাদেশ দিলাম, হ্যালো এন্টার দিলাম, ঠিক আছে। আমি এখানে যা লিখতেছি আমার অটো কিন্তু এখানে চলে আসতেছে যে হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত কী করে আমাদের মানে পোর্টের যে আইপিটা আছে এই আইপি থেকে অটোমেটিক কানেক্ট নিয়ে নেবে, ঠিক আছে। এরকম সিস্টেম আমরা করতে পারি। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ব্যানার মূলত কি, এখানে হচ্ছে ব্যানার বলতে বোঝাচ্ছে যে টেক্সট মেসেজ যে রিসিভ যে করতেছে হোস্ট থেকে, ঠিক আছে। মানে বলছে ব্যানার মেসেজ রিসিভ দ্য হোস্ট ইনফরমেশন, মানে হোস্ট ইনফরমেশন থেকে যে আমরা মেসেজটা রিসিভ করতেছি সেখানে পোর্ট সার্ভিসের যে নাম্বার আছে এই নাম্বারটা কী করে আমাদের অটোমেটিক, মানে এটা তো বোঝাচ্ছে যে পোর্ট, ঠিক আছে, অটোমেটিক সেখান থেকে কানেক্ট করে নিয়ে নেয়, ঠিক আছে। এখানে যে দেওয়া আছে আমরা 22ও দিতে পারি, আমি ওখানে দিয়েছিলাম 1 2 3 4, আমি 22 21 আমার ইচ্ছা মতো দিতে পারি, ঠিক আছে, যদি পোর্ট ওপেন থাকে। যেমন আমি একটু অন্য পোর্ট দিলাম, এটা কাটে দিই, সাপোজ এনসি আমি এই জায়গায় 21 দিলাম, সাপোজ 21-এর মধ্যে কিন্তু আমার কানেকশন নাই, কারণ এই 21 নম্বর যে পোর্টটা আছে এই পোর্টটা কিন্তু আমাদের এখানে রান নেই। আমাদের এখানে রান আছে কোন পোর্ট, 1 2 3 4, ঠিক আছে, এই পোর্টটা আমি কিন্তু অলরেডি কাটে দিয়েছি, সেজন্য কিন্তু এরকম আসছে, ঠিক আছে। যদি আমার এখানে কানেক্ট থাকতো তাহলে হচ্ছে আমি ওখান থেকে মানে এখানে এই ব্রাউজারে মানে এখানে যা আমি লিখবো আমার অটোমেটিক আমি কী করবো আমার এই পোর্টের মধ্যে আমি দেখতে পারবো 21 পোর্টের মধ্যে, ঠিক আছে। মূলত এটাই হচ্ছে যে ব্যানার গ্রাবিং, ঠিক আছে, এটা হচ্ছে মূলত ব্যানার গ্রাবিং, ঠিক আছে।
আমরা যে আরও একটা নিচে যাই, ফাইল ট্রান্সফার বলতে কী বোঝায়, আমরা যে ওই পোর্টের মধ্যে যদি কোনো ফাইল, মানে ওয়েবসাইটের ওই পোর্টের মধ্যে কোনো ফাইল দিলাম, ঠিক আছে, সেই ফাইলটা আমরা পড়ার জন্য, মানে ওয়েলকাম টু হ্যাকিং আর্টিকেল, আমরা সেম পদ্ধতিতে যখন এই কমান্ডটা দেবো তখন হচ্ছে ওখান থেকে ফাইল ট্রান্সফার হলে আমাদের এই কমান্ডের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো আপনাদের মূল কাজ যেটা বাকি থাকবে সেটা হচ্ছে যে আপনারা একটা পোর্টে এরকম ওপেন করবেন আপনাদের লিনাক্সে, ঠিক আছে, আপনাদের বাকি থাকবে, এবং ওইখান দিয়ে একটা ফাইল সেন্ড করবেন, এবং সেই ফাইলটা আপনি আপনার আইপিতে, মানে আপনার আইপিতে কানেক্ট করার পর ওই পোর্টের মধ্যে, মানে 555 যে পোর্ট আছে এই পোর্টের মধ্যে ওই ফাইলটা পড়তে পারেন কি না। যদি না পারেন সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মাস্ট বি কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। তারপর আমি দ্বিতীয়ত প্র্যাকটিক্যালে লিখলাম না, এরপর হচ্ছে লিনাক্স রিভার শেল, যেটা আমি পরবর্তী নেক্সট ক্লাসে আগে দেখাবো যে আমি নেটকাট কীভাবে রিভার শেল কানেক্ট করে, ঠিক আছে, এই বিষয়ে আমি দেখা যাবো ফুল A to Z। তো আপনাদের হোমওয়ার্ক হিসেবে আমি এটা দিলাম যে হচ্ছে আপনারা সরাসরি ওই পোর্টের মধ্যে একটা করে ফাইল ট্রান্সফার করবেন, ঠিক আছে, ফাইল ট্রান্সফার করে কীভাবে সেটা কাজ করে এই বিষয়টা দেখবেন। তো আপনাদের ফাইল ট্রান্সফার প্রোটোকলটা আমরা কীভাবে পোর্টে সেন্ড করতে পারি এই বিষয়ে বিস্তারিত আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই মাস্ট বি এটা আমাদেরকে জমা দেবেন, ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে যে পোর্টে কীভাবে ফাইল ট্রান্সফার করবো এবং আমরা কীভাবে আমাদের আইপি থেকে সেই ফাইলটা মানে সিন করবো আর কি। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। কারো যদি কোনো বোঝার সমস্যা হয় নেক্সট ক্লাসে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।